আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আবু সাইদের নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি। মামলায় আন্দোলনকারীদের উল্টো দায়ী করছে পুলিশ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের এবং এর তদন্ত নিয়ে লুকোচুরি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় 10 দিন পার হলেও বিষয়টি পরিষ্কার করেনি স্থানীয় পুলিশ প্রশাসন। তাদের তদন্ত কমিটির কাজও চলছে ঢিলে ঢালামিতে। গুলির ঘটনায় অভিযোগ হিসেবে একজন সাব ইন্সপেক্টর এসআই নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এলেও তাকে পাওয়া যাচ্ছে না, বরং রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে তথ্য দিতেও নারাজ। তারা বলছে, আবু সাইদের মৃত্যুর ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীরাই দায়ী। এরপর জানিয়ে দিব, মৃত্যুর 15 মিনিট আগেও ছাত্রদের ডেকে ডেকে পানি দিচ্ছিলেন মুগ্ধ। মা কেঁদেই চলেছে, বাবা নির্বাক। তার ফেসবুক জুড়ে ছাত্র আন্দোলনের সমর্থনের লেখা অসংখ্য স্ট্যাটাস। তাকে বৈষম্য বঞ্চনা থেকে তৈরি হওয়া ক্ষোভের আগুন। মৃত্যুর আগের দিন সারা দেশে হামলা, রক্তাক্ত ছবি দেখে লিখেছিলেন, এই আহাজারি সইতে পারছেন তো। সেই মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়েই এখন আহাজারি চলছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক সহ সবার মাঝে। কারণ এই ক্যাম্পাসেই তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এরপর জানিয়ে দিব, 10 দিনে কারাগারে 330 জন। চট্টগ্রামে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা। জানিয়ে দিব, শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। পলক বলছেন, আগামীকাল 28শে জুলাই মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে তার। এরপর বিস্তারিত তিনি জানাতে পারবেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, তাপদাহে পুড়ছে ইরান, শাটডাউন ঘোষণা। প্রচণ্ড দাবদাহে পুড়ছে গোটা ইরান, আর এ কারণে রোববার ইরান জুড়ে শাটডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। আজ এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং শক্তি সংরক্ষণের জন্য রোববার দেশ জুড়ে ব্যাংক সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা এবং ত্রাণ সংস্থাগুলোকে এর আওতামুক্ত রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে ওই ঘোষণায়। এদিকে আজ শনিবার দেশটির সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোর কর্মঘণ্টাও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। রাজধানী তেহরানে তাপমাত্রা এখন 40 ডিগ্রি সেলসিয়াসের অনেক উপরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি কোন জেলা, কোন স্থান বা কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আবু সাইদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি। মামলায় আন্দোলনকারীদেরই দায়ী করছে পুলিশ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের এবং তদন্ত নিয়ে লুকোচুরি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় 10 দিন পার হলেও বিষয়টি পরিষ্কার করেনি স্থানীয় পুলিশ প্রশাসন। তাদের তদন্ত কমিটির কাজও চলমান রয়েছে ঢিলে তালে। গুলির ঘটনায় অভিযুক্ত হিসেবে একজন সাব ইন্সপেক্টর এসআই এর নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এলেও তাকে পাওয়া যাচ্ছে না। রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা তার ব্যাপারে তথ্য দিতেও নারাজ। গত 16 জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সময় গুলিতে মারা যান আবু সাইদ। পরদিন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় এ ব্যাপারে একটি মামলা করা হয়। বাদী তাজহাট থানার বেরোবি পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ এসআই বিভূতি ভীষণ রায় পেনাল কোডের 143/18/353/353/435/427/302/302 ধারায় মামলাটি করা হয়। বিবরণে উল্লেখ করা হয়েছে, বেআইনি জনতা সাধারণ আক্রমণাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম, চুরি ভাঙচুর, ক্ষতিসাধন এবং অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ। আসামি হিসেবে কারো নাম উল্লেখ না থাকলেও এতে বলা হয়েছে,
এরা উচ্ছৃঙ্খল 2/3000 আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত, তাদের সঙ্গে বিএনপি জামাত শিবির সমর্থিত নেতাকর্মীরাও রয়েছে। এই ঘটনা সম্পর্কে মামলায় বলা হয়েছে, এ সময় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের গোলাগুলি এবং ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম মোহাম্মদ আবু সাইদ, তার বয়স 23। তার পিতা মকবুল হোসেন এবং বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায়। সাধারণ ছাত্ররা বলছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেলেও এই হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট মামলা এখনও হয়নি। উল্টো নিজেদের দোষ ঢাকতে পুলিশ দায়ী করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশ্ন, প্রকাশ্যে বুকে গুলির যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অবলম্বন করল, বিশ্ব দেখল, সেটি কি তাহলে মিথ্যা? এছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, ভিডিও দেখলে তার প্রমাণ মিলবে। সমকালের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক ও প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির কথা হয়। তারা বলেন, গত 16 জুলাই দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেয় আবু সাইদ। কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। মিছিলের সামনে থেকে তিনি নেতৃত্ব দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে তাদের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ বাধে। রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আবু সাইদ একা দাঁড়িয়ে তা মোকাবেলার চেষ্টা করেন। বুক উঁচিয়ে দেয়া আবু সাইদকে লক্ষ্য করে পুলিশ ব্যাপক আকারে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, সাইদের শরীরে শতাধিক গুলির ক্ষত ছিল। তার মানে সাইদকে শত শত গুলি করা হয়েছে। মৃত্যুর 15 মিনিট আগেও ছাত্রদের ডেকে পানি দিচ্ছিলেন মুগ্ধ। তার ফেসবুক জুড়ে ছাত্র আন্দোলনের সমর্থনে লেখা অসংখ্য স্ট্যাটাস তাকে বৈষম্য বাঞ্ছনা থেকে তৈরি হওয়া ক্ষোভের আগুন। মৃত্যুর আগের দিন সারা দেশে হামলা এবং রক্তাক্ত ছবি দেখে লিখছিলেন, এই আহাজারি সইতে পারছেন তো? সেই মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তাকে নিয়ে এখনও চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ সবার মাঝে আহাজারি। গত 18 জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারান মুগ্ধ। বিশ্ববিদ্যালয় 19 ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে গত 4 বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে। গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান তিনি। MBA-তে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে BEUP-তে। মৃত্যুর মাত্র 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ধয় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স এবং বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ। ছাত্রদের ডেকে ডেকে দিচ্ছেন পানি। তিনি বলছেন, পানি লাগবে কারো পানি। ভিডিওতে দেখা গেল অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন। কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা গেল তাকে। শেষ পর্যন্ত তিনি পুলিশের গুলিতেই মারা গিয়েছেন। তার কপালে গুলি লেগে ডান কানে নিচ দিয়ে বেরিয়ে যায়। ক্রিসেন্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। মুগ্ধের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, জন্ম 1998 সালে উত্তরায়। দাফন হয়েছে এখানেই। উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে HSC সম্পন্ন করেন মুগ্ধ। 2019 সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড়, গায়ক, গিটারিস্ট এবং সংগঠক হিসেবে সুনাম ছিল তার। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী 2023-এ কনভেনর ছিলেন তিনি। ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন মুগ্ধ। সেই মুগ্ধই এবার ছাত্র আন্দোলনে মারা গেলেন। এ কারণে তার বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুলনা ইউনিভার্সিটিতে এখন চলছে শোকের আহাজারি। চট্টগ্রামে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা। মাত্র 10 দিনেই কারাগারে 330 জন। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে চট্টগ্রাম নগরীর বিএনপির নেতাকর্মীরা। অনেকেই চলে গেছেন গোপনে, থাকছেন না বসতবাড়িতে। বন্ধ হয়ে গেছে মোবাইল ফোন। কর্মীদের সঙ্গে সিনিয়র নেতাদের যোগাযোগ প্রায় বন্ধ। যেভাবে পারছেন কিছুদিন গা ঢাকা দিয়ে গ্রেপ্তার এড়ানোই এখন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামে সহিংসতার, নাশকতার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে।